রাত্রির গভীরে যখন চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে থাকে তখনই জেগে ওঠে এক ভয়ঙ্কর শক্তি, কর্ণপিশাচিনী। এমন এক নাম যা শুনলেই মানুষের রক্ত হিমে যায়। আজ আমি আপনাদের নিয়ে যাব এক অন্ধকার জগতে, যেখানে বাস করে এই ভয়াবহ সত্তা। কর্ণপিশাচিনী কোনো সাধারণ ভূত নয়। এ এমন এক পিশাচিনী যে মানুষের কানের ভেতর দিয়ে প্রবেশ করে তার মস্তিষ্ক দখল করে নেয়। কল্পনা করুন, আপনি গভীর রাতে একা ঘুমিয়ে আছেন। হঠাৎ কানে এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু ধীরে ধীরে সেই শব্দ পরিণত হলো এক নারীর কণ্ঠে। মিষ্টি, মধুর, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর হিমশীতল স্পর্শ। পুরাণে বলা হয়েছে কর্ণপিশাচিনী হল এক অভিশপ্ত আত্মা। একসময় সে ছিল এক সুন্দরী নারী যে তার সৌন্দর্য এবং কণ্ঠস্বরের জন্য বিখ্যাত ছিল, কিন্তু অহংকার এবং লোভের কারণে সে এক ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়। মৃত্যুর পর তার আত্মা পরিণত হয় এক পিশাচিনীতে, যে মানুষের কানের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে। বাংলার গ্রামাঞ্চলে এই কর্ণপিশাচিনীর অসংখ্য ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। একটি গল্প বলে, নদিয়া জেলার এক গ্রামে রামকৃষ্ণ নামে এক যুবক ছিল। সে ছিল গ্রামের সবচেয়ে সুদর্শন এবং বুদ্ধিমান ছেলে। কিন্তু একদিন রাতে যখন সে একা বাড়িতে ছিল, তার কানে ভেসে এলো এক মধুর কণ্ঠস্বর। প্রথমে সে ভাবল কোনো প্রতিবেশী মেয়ে গান গাইছে, কিন্তু যতই সে সেই আওয়াজের দিকে কান পাতল, ততই সেই আওয়াজ তার মনের গভীরে প্রবেশ করতে লাগল। পরদিন সকালে রামকৃষ্ণকে দেখা গেল সম্পূর্ণ পরিবর্তিত হয়ে। তার চোখে ছিল এক অদ্ভুত চাহনি, যেন সে আর সেই রামকৃষ্ণ নেই। সে কথা বলতো এক নারীর কণ্ঠে, হাঁটত নারীদের মতো। গ্রামের মানুষ বুঝতে পারল কর্ণপিশাচিনী তার শরীর দখল করে নিয়েছে। দিনের পর দিন রামকৃষ্ণের অবস্থা আরও খারাপ হতে লাগল। সে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে যেত এবং সকালে ফিরে আসত রক্তমাখা অবস্থায়। কর্ণপিশাচিনীর আরেকটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল সে তার শিকারের মাধ্যমে অন্যদেরও আক্রমণ করে। যে ব্যক্তি কর্ণপিশাচিনী দ্বারা আক্রান্ত হয়, সে রাতের বেলা অন্যদের কাছে গিয়ে তাদের কানে ফিসফিস করে কথা বলে। এভাবে একজনের থেকে আরেকজনে ছড়িয়ে যায় এই অভিশাপ। গ্রামের পর গ্রাম এভাবে কর্ণপিশাচিনীর কবলে পড়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে কর্ণপিশাচিনী সবচেয়ে বেশি আক্রমণ করে সেই সব মানুষদের যারা রাতের বেলা একা থাকে এবং যাদের মন দুর্বল। সে প্রথমে তার মধুর কণ্ঠস্বর দিয়ে মানুষকে আকৃষ্ট করে, তারপর ধীরে ধীরে তার মনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একবার কর্ণপিশাচিনী কারো শরীরে প্রবেশ করলে সেই ব্যক্তি আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঘটেছিল আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেখানে সুমিত্রা নামে এক বিধবা মহিলা একা বাস করতেন। তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি খুবই একাকী জীবনযাপন করতেন। একদিন রাতে যখন তিনি প্রার্থনা করছিলেন, তার কানে ভেসে এলো তার মৃত স্বামীর কণ্ঠস্বর। প্রথমে তিনি খুশি হলেন, ভাবলেন স্বামী তার সাথে কথা বলতে এসেছেন। কিন্তু ধীরে ধীরে সেই কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে গেল। এটা আর তার স্বামীর কণ্ঠস্বর ছিল না, এটা ছিল কর্ণপিশাচিনীর কণ্ঠস্বর। সুমিত্রার ক্ষেত্রে যা ঘটেছিল তা আরও ভয়ঙ্কর। কর্ণপিশাচিনী তার শরীরে প্রবেশ করার পর সুমিত্রা রাতের বেলা গ্রামের বিভিন্ন বাড়িতে যেতেন এবং সেখানকার শিশুদের ক্ষতি করতেন। গ্রামের মানুষ যখন বুঝতে পারল যে সুমিত্রা আর সেই সুমিত্রা নেই, তখন তারা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্রামের অনেক মানুষ কর্ণপিশাচিনীর প্রভাবে পড়ে গিয়েছিল।
কর্ণপিশাচিনীর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল সে তার শিকারের স্মৃতি এবং ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে মুছে দেয়। যে ব্যক্তি একবার কর্ণপিশাচিনীর কবলে পড়ে সে আর কখনো আগের মতো হয়ে ওঠে না।